সিনেমার পর্দায় একজন অন্যজনের জানমালের শত্রু, একে অপরের দিকে পিস্তল উঁচিয়ে ধরছেন কিংবা তুখোড় তর্কে মেতেছেন, এমন দৃশ্য ৯০ দশকের দর্শকদের কাছে ছিল নিয়মিত। কিন্তু পর্দার এই চিরশত্রু মান্না ও ডিপজল বাস্তব জীবনে ছিলেন একে অপরের পরম বন্ধু। মন্ত্রী উস্তাদ কাম হয়ে গেছে আমার সারা ৯০ দশকের মাঝামাঝি সময়ে বাংলা সিনেমা যখন অনেকটা গতানুগতিক ধারায় চলছিল, তখন কাজী হায়াতের হাত ধরে এই জুটি এক পর্দায় আসেন। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত তেজি সিনেমাটি ছিল এই জুটির টার্নিং পয়েন্ট। রবি, তোরে দেখার খুব ইচ্ছা ছিল রে, তুই নাকি বড় রংবাজ হয়েছিস। মান্নার বজ্রকণ্ঠের সংলাপ আর ডিপজলের সেই বিখ্যাত সাভারের আঞ্চলিক ভাষা, এই দুয়ের সংমিশ্রণে সিনেমা হলগুলো যেন রণক্ষেত্রে পরিণত হতো। হলের দর্শক তখন বিভক্ত হয়ে পড়ত, কেউ মান্নার পক্ষে চিৎকার করত, কেউ বা ডিপজলের সংলাপে শীষ দিত। তো গুলি খরচ না করে ঘুরতে লাথি মারতে মারতে মেরে ফেলবো। মান্না ও ডিপজল জুটি মানেই ছিল বক্স অফিস সাফল্য। তাদের একসাথে করা জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে আম্মাজান। এই সিনেমায় ডিপজলের নেতিবাচক চরিত্র এবং মান্নার মাতৃভক্তি সিনেমাটিকে সর্বকালের সেরার তালিকায় জায়গা করে দিয়েছে। তোর লোক চাপাতি দিয়ে আমার টেন্ডারে বাধা দিছিল, আমি এখনো রাত কাজে ও আমার সামনে দাঁড়ায় রয়েছে। থাম থাম। অপরদিকে লুটতরাজ, ঢাকাই সিনেমার অ্যাকশন ঘরানাকে বদলে দেওয়া এক সিনেমা। এছাড়াও তেজি, কষ্ট ও স্বামী স্ত্রীর যুদ্ধ সিনেমাগুলো আজও দর্শকের স্মৃতিতে অমলিন। তোর মতো ক্রিমিনালের সাথে ভালোভাবে কথা বলার রুচি আমার নেই। আওয়াজ নিচে কর, মাপ চা। পর্দায় তাদের সম্পর্ক দা কুমড়া থাকলেও এফডিসিতে তাদের বন্ধুত্ব ছিল অসাধারণ। ডিপজল একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, মান্নার সাথে আমার যতটুকু সম্পর্ক ছিল, বাংলাদেশ ইন্ডাস্ট্রির আর কোনো হিরোর সাথে আমার এই সম্পর্ক ছিল না। মান্নার ক্যারিয়ারের অনেক কঠিন সময়ে ডিপজল ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। আবার ডিপজলের প্রযোজনায় মান্না একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন। আমারে ফাঁসিতে ঝুলাইছিলি, আমারে মাইরে ফেলাইতে চাইছিলি, এইবার বুঝবি ফাঁসি কারে কয়। তাদের মধ্যে বোঝাপড়া এতটাই তুঙ্গে ছিল যে মান্না জানতেন ডিপজল কখন কি সংলাপ দিবেন, আর সেই অনুযায়ী তিনি নিজের রিয়েকশন সেট করতেন। এই জুটির জনপ্রিয়তার মূল কারণ ছিল তাদের সংলাপ এবং সাধারণ মানুষের জীবনের গল্প ফুটিয়ে তোলা। বিশেষ করে মান্না ডিপজল সিনেমা মানেই ছিল হাউসফুল বোর্ড। তুই আমার নেটওয়ার্ক আর ক্যাডার বাহিনী দেখোস না, আর তুই তো ২ টাকার অফিসার। তোর বাপের আমার দেখলে সালাম দেয় মিশনে। অনেক হলের মালিক স্বীকার করেছেন, এই জুটি না থাকলে সেই সময় অর্ধেক সিনেমা হল বন্ধ হয়ে যেত। তুই হাসান মাস্টারকে খুন করেছিস, বলবো না। তুই হাসান মাস্টারকে খুন করেছিস, বলবো না। ২০০৮ সালে মান্নার অকাল মৃত্যু ডিপজলকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। মান্নার জানাজায় এবং পরবর্তী সময়ে তার স্মৃতিচারণ করতে গিয়ে বারবার আবেগপ্রবণ হয়েছেন ডিপজল। মান্নার মৃত্যুর পর ডিপজল নিজেই খলনায়কের চরিত্র থেকে সরে এসে ইতিবাচক চরিত্রে অভিনয় শুরু করেন। ঢাকাই সিনেমায় আজ মান্না নেই, ডিপজলের আগে সেই দাপটও হয়তো নেই, কিন্তু আজও বাঙালির মনে তাদের সিনেমা এবং সংলাপগুলো দাগ কেটে আছে এবং থাকবে।